Good afternoon YouTube family, welcome back to my YouTube channel. তোমাদের হচ্ছে VMC Rider Blog, আমি আছি ইসমি বিশাল। তো আজকে আমি দেখাবো আমার জিটির ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজ। তো জিটির মধ্যে কী ডিসঅ্যাডভান্টেজ আছে আর কী আছে অ্যাডভান্টেজ। আমি আপাতত এখন গাড়িটা চাই 3 মাস, তো 3 মাসের আমি রিভিউ দেবো যে গাড়িটার মধ্যে কী কী প্রবলেম হতে পারে, কী কী প্রবলেম হতে পারে না। তো গাইজ ব্লগটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে দাও, তারা ভিডিওটা দেখে একটু লাইক করে দাও অ্যান্ড কমেন্ট করে দাও। তো গাইজ এখন আগে আমি কথা বলবো এর অ্যাডভান্টেজ নিয়ে, দেন লাস্টে কথা বলবো ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। তো আগে অ্যাডভান্টেজ হচ্ছে 4 লাখ টাকার সেগমেন্টে 650 উইথ টুইন ইঞ্জিন বেস্ট গাড়ি রয়্যাল এনফিল্ডের হচ্ছে রয়্যাল এনফিল্ডের টপ ভেরিয়েন্ট বেস্ট গাড়ি। এটার সঙ্গে আর একটা হয় ইন্টারসেপ্টর 750, কিন্তু ওটা আমি বলবো না, কেন ওটা দুখানাই তো গাড়ি একটাই ব্র্যান্ডের। তো গাইস এটার সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে GT 650 টুইন ইঞ্জিন, মানে এত পাওয়ারফুল গাড়ি জাস্ট হালকা ঠটাল তুমি দেবে না, তুমি পিছিয়ে যাবে। জাস্ট মানে এইভাবে শুধু বসছে, তুমি যদি হালকা এইভাবে ঠটাল তুমি এইভাবে তো পেছোবে, আর যে তোমার এখানে বসে থাকে পেছনে সে তো অ্যাটলিস্ট মনে হয় পড়ে যাবে, অমনি হবে, কেন বিরাট পাওয়ারফুল ইঞ্জিন। তো গাইস GT 650 এতটাই এর পাওয়ারফুল যে এর মাত্র ফার্স্ট গিয়ার টপ স্পিডে 80। তো আপনি ভাবতে পারছেন যে যখন তুমি চালাবে তো একটা স্মুথলি ভাবতে হবে, কিন্তু এতটাই স্পিড মানে হালকা একটু মানে কন্ট্রোলের বাইরে চলে যায়। তো গাইস এবার থার্ড অ্যাডভান্টেজ হচ্ছে এর সিট কমফোর্ট। তো এর সিট কমফোর্ট অনেকটাই ভালো, এই গাড়ির মধ্যে আরামসে দুজন তো বসা যায়। এবার যে আছে ওনার, এবার সে যদি চাই তো এটা 3 জনকে বসাতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 2 জনকার সিট, মানে ভালোই আছে, কমফোর্ট নরম আছে, সিট অনেকটাই ভালো কমফোর্ট আছে। তো গাইস এটা হচ্ছে 4 নম্বর অ্যাডভান্টেজ। এবার GT 650 হবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটা বেটার আছে। যদি কোনো মিডিয়াম হয় বাম্পার হয় তো গাড়ি মানে একটু আস্তে করে আরামসে বাম্পারের ওপরে চলে যাওয়া যাবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেকটাই আছে, এটা যেমন হয় জেরেস্টেনার ওটার থেকে অনেকটাই উঁচু আছে, কারণ দেখবে অনেক আছে যেমন সুপার বাইক, ওটা অনেকটা লেন্থ অনেকটা নিচু থাকে, তো ওটা দেখবে বাম্পার আটকে যাবে। বাট রয়্যাল এনফিল্ড GT 650 কন্টিনেন্টালের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটা বেটার আছে। যখন GT 650 আপনি রাস্তা চালাবেন এতটাই ডেঞ্জারাস অ্যান্ড সুপার বাইক লুক দেবে, মানে পুরো সুপার বাইক দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন পুরো এইভাবে পুরো সুপার বাইকের লুক দেবে। আর এমনি গাড়িটা বাল্কি আছেই। তো এটা হচ্ছে ফিফথ অ্যাডভান্টেজ হয়ে গেল। তো গাইস এখন আমি এর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো, তার আগে ছোট্ট করে একটু এর স্টক এক্সস্টের সাউন্ড আপনাদের শুনিয়ে দিই, কারণ আপনারা এখনো শোনেননি। তো গাইস দেখতে পারলেন আপনার স্টক এক্সস্টের সাউন্ড। এখন আমি এটার মধ্যে রেড বুস্টার লাগাইনি, কারণ আমার এখনো সেকেন্ড সার্ভিস হয়নি। আমার সেকেন্ড সার্ভিস হওয়ার পর আমি লাগাবো রেড বুস্টার। গাইস এখন আমি কথা বলবো এর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। তো এর ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই দুখানা টায়ার 4 লাখ টাকার সেগমেন্টে সামনের আছে 100 টায়ার, আর এখানে পেছনে হচ্ছে 130 টায়ার। তো এত ভারী গাড়ি, এর অ্যাপ্রক্স আছে ওয়েট 210 কেজি। 210 কেজির মধ্যে পেছনে 130 mm এর টায়ার। তো এটা আমি বলবো আমার কাছে এটা ডিসঅ্যাডভান্টেজ লেগেছে একটা, কেন যখনই আমি অফ রোডিং করি বা আছে কোনো কাদা জায়গা সেখানে হালকা স্কিড খেয়ে যায় টায়ারটা, কেন অনেকটাই স্লো টায়ার আছে। গাইস এখন আমি কথা বলবো এর সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। তো সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ এটা ওয়েট, মানে এত ভারী গাড়ি যদি একটু ডিসব্যালেন্স জাস্ট এইভাবে, মানে তুমি যদি একটা স্পিড দিয়ে চালাচ্ছ জাস্ট হালকা যদি ডিসব্যালেন্স হয়ে যায় গাড়িটা তুমি পড়ে যাবে। তুমি গাড়িটাকে তুমি নিজের পায়ের দ্বারা তুমি রাখতেই পারবে না, কেন আমি গাড়িটা নিয়ে আসলে 4বার পড়েছি, আমার এইখানে স্লাইডারটা একটুখানি ঘুষে গেছে। তো এটা অনেকটাই ভারী গাড়ি বলবো আমি, প্রচুর ভারী গাড়ি, কেন 210 কেজি ওজন। আর যদি তোমার এখানে যদি পুরো ট্যাঙ্ক ফুল থাকে তো অ্যাপ্রক্স গাড়ির ওয়েট যাচ্ছে 225 কেজি চলে যাচ্ছে। 225 কেজি নিয়ে সবচেয়ে হয় গন্ডগোল ট্রাফিকে একটু যাও ব্রেক মারো তো ওখানে একটুখানি ডিসব্যালেন্স হয়ে গাড়ি নিয়ে পড়ে যাবে। তো গাইস এখন আমি কথা বলবো এর থার্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। তো এটা আমার ওপিনিয়ন, আমি তোমাদের জানি না, এটা আমার ওপিনিয়ন যে এর যে এইখানে স্টক মিনারটা দেয়, স্টক মিনারটা এর সঙ্গে মানায় না, কেন গাড়িটা বাল্কি গাড়ি, এর সঙ্গে স্টক মিনারটা মানায় না। এই জন্য আমি রয়্যাল এনফিল্ড কোম্পানি থেকে এই দুখানা বারমিনার কিনেছিলাম। এই দুখানা বারমিনারের দাম নিয়েছিল অ্যাপ্রক্স 6,500 টাকা। তো এটা 6,500 মোট চলে
হচ্ছে এখানে 13,000 টাকা। তো ওখানে 13,000 টাকা শুধু মিনার আমি লাগিয়েছি, কেন এই বার মিনারের লুকটা হেভি লাগে। আপনারা একটু গাইস আপনারা এখানে দেখুন যে বার মিনারের লুকটা কেমন লাগে এইখানে জিটির মধ্যে। মানে বাল্কি গাড়ির মধ্যে বার মিনার সাইডে ব্যাপক লাগে, মানে রাস্তার মধ্যে যখন যাই জিটিটা দূর থেকে হেভি লাগে যে বার মিনার গুলোর জন্য। তো আমার ওপিনিয়নে শক মিনারটা অতটা ভালো লাগে না। তো গাইস এবার হচ্ছে 4 নম্বর ডিসঅ্যাডভান্টেজ। তো 4 নম্বর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সবচেয়ে বড় জিনিস এই গাড়িটার মধ্যে, যে গাড়িটার মধ্যে ডবল স্ট্যান্ডের জন্য গাড়িটা মানে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজের পর্যায়ে চলে যায়। কারণ যখন আমি গ্যারেজে নিয়ে যাই, যখন আমি গাড়ি ওয়াশ করতে, তখন এটার মধ্যে তো নেই ডবল স্ট্যান্ড নেই, তো এটার মধ্যে আবার তো প্যাকক স্ট্যান্ড লাগাও, এটা হলো। বা তুমি যখন বাড়িতে নিজস্ব তুমি যখন চেন ক্লিন করবে ওরা তো, কারণ তুমি তো চাকাটা ঘোরাতে পারবে না, এখানে ডবল স্ট্যান্ড নেই। অ্যান্ড আর একটা হচ্ছে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে সব সময় তো রাখা যায় না সিঙ্গেল স্ট্যান্ড, ডবল স্ট্যান্ডে করতে হয়। তো ডবল স্ট্যান্ডটা আমার লেগেছে কাছে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ নেই এটা। তো গাইস লাস্ট এটা ডিসঅ্যাডভান্টেজ আমি ধরি না, কারণ সবাই বলে যে গাড়িটা অনেক হিট ইস্যু হয়, সেটা হয় কারণ তুমি যদি 650 সিসির ইঞ্জিনের গাড়ি চালাবে, রাস্তার মধ্যে লোকদেরকে দেখাবে, তো ওটা তো একটু তো হিট হবেই। তার থেকে হলে আপনি তো স্প্লেন্ডার চালান, কারণ ওটা হিট হবে না। এটা সবাই বলে, আমি অনেক দেখেছি ব্লগারদেরকে বলতে হিট ইস্যু হয়, আমি এটা মানবো না হিট ইস্যু হয়। তো গাইস 4 লাখ টাকার সেগমেন্টে রয়্যাল এনফিল্ডের GT 650 বেস্ট গাড়ি। আমার ওপিনিয়নে গাড়িটা আপনারা কিনতে পারবেন, বেস্ট গাড়ি। হ্যাঁ এটা একটু ভারী আছে, তো আপনারা যারা একটু বডি আছে, যাদের একটু পাওয়ার আছে, তারা ইজিলি ভাবে হ্যান্ডেল করে নেবে। যারা একটু আমার মতো রোগা আছে তাদের প্রবলেম হতেই পারে। তো আমি বলবো আমার ওপিনিয়নে বেস্ট গাড়ি আছে, আর একদম অ্যাগ্রেসিভ লুক আছে, বাল্কি লুক আছে। তো আমার ওপিনিয়নে আপনারা কিনতে পারেন। অ্যান্ড যারা এখনো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দাও। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তারা লাইক করে দাও, ছোট্ট একটা কমেন্ট করে দাও, কেন তোমাদের এই কমেন্টে আমার মোটিভেশন হয়, আমি আরো ভালো ভিডিও বানাতে পারি। তো টাটা গাইস।